পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্রোগ্রাম এখন থেকেই শুরু করে দিয়েছেন ভ্রমণ প্রেমীদের একাংশ। কিন্তু অনেকেই আছেন যাদের ইচ্ছে থাকলেও পকেটের কথা চিন্তা করে জলাঞ্জলি দিচ্ছেন সেই ইচ্ছেটাকে। তাই তাদের জন্য রইল দারুণ একটি সুখবর। ডুয়ার্স আসার প্ল্যান থাকলে অত্যন্ত স্বল্প খরচে থাকা খাওয়ার সুযোগ করে দিচ্ছে জলপাইগুড়ির অন্তর্গত চালসা যুব আবাসন কেন্দ্র। ভীষণভাবে জনপ্রিয়। গত বছর তো মারাত্মক বুকিং হয়েছিল, এই বছর তো গত বছরের বুকিংকেও ছাড়াতে চলেছে। হ্যাঁ, মূলত এখানে যারা আছে তাদের কি কিছুটা হলেও খরচ কম পড়ে থাকা? হ্যাঁ, মানে খরচ কম পড়ে বলতে মানে দেখুন, এখানে যারা অন্যান্য রিসর্টে যারা আছেন বা বিজনেস করেন, তাদের একটা বিভিন্ন রকমের তাদের কি বলবো সুযোগ সুবিধা প্রোভাইড করেন। আমাদের হচ্ছে যেটা দেখা হয় যে স্বল্প মূল্যের ঘর এবং সমস্ত পরিষেবা, এটা আমরা মানে এটা যে কোনো যুব আবাস কর্তৃপক্ষই দাবি করতে পারেন যে তাদের যে ঘরের যে ভাড়া, যে ট্যারিফ এবং থাকা খাওয়ার যে খরচা, সেটা যে কোনো মানে অন্যান্য রিসর্ট বা এর থেকে অনেকটাই কম। মাত্র 250 টাকা খরচ করলেই মিলবে সব রকম সুবিধা সহ সাজানো গোছানো পরিষ্কার ঘর। এছাড়াও বেশি মূল্য ব্যয় করলে পেয়ে যাবেন অত্যাধুনিক সুবিধা সহ ডিলাক্স রুমও। আর খাবার দাবারের মান যেমন উন্নত এবং সুস্বাদু, দামও একেবারে পকেট সাধ্য। এই আবাস কেন্দ্র অনলাইনে বুকিং করার সুবিধা রয়েছে এবং আগত পর্যটকেরা সরাসরি এখানে এসেও বুকিং করতে পারবেন। জঙ্গলের কাছাকাছি এই আবাসন থাকায় হাতের নাগালেই পেয়ে যাবেন ডুয়ার্সের ঘন জঙ্গল ঘুরে দেখবার সুযোগ। ঠিক আছে, এক অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেটা আমাকে মুগ্ধ করেছে। মানে এখানের যা ভিউ, বাইরে তাকালেই বড় বড় গাছ এবং গাছের নিচে যে চা বাগান, সত্যিকারের একবারে মুগ্ধতার পরিবেশ। একটা ডান দিকে তাকালেই এক বিশাল পাহাড়, একবারে ছোট ছোট পাহাড়ি নদী তিত্তির করে বয়ে চলেছে, এটা আমাদেরকে আকর্ষণ করছে। আপনি যেখানে উঠেছেন সেই জায়গাটা কেমন? হ্যাঁ, আমি যেখানে উঠেছি এটা একটা ইউথ হোস্টেল। আচ্ছা, আমি ইউথ হোস্টেলটি খুব ভালো, পশ্চিমবঙ্গ সরকার, একদম পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের। এটা খুব ভালো একটা ইউথ হোস্টেল এবং এখানের যা আপ্যায়ন এবং এখানকার যা মানে মানুষের যা আদান প্রদান সত্যিকারের খুব ভালো। পুজোর মরশুমে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে জঙ্গলে। হাতি সাফারি থেকে শুরু করে মোষের গাড়িতে করে জঙ্গল ভ্রমণ, সবেরই অনুভূতি হবে একেবারে রোমাঞ্চকর। এছাড়াও পার্শ্ববর্তী জনপ্রিয় ভিউ স্পট দেখতে চাইলে জঙ্গল ছেড়ে খানিকটা পথ পেরোলেই দেখা মিলবে পাহাড়ের। লাভা, লোলেগাঁও, সামসিং, রকি আইল্যান্ড এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে একেবারে হাতের নাগালে। এমনকি চাইলে হতেও পারে বিদেশ ভ্রমণ। একেবারে কাছেই রয়েছে যে ভুটান। তাই এইসব পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাধারণ মানুষের ঐতিহ্য, সংস্কৃতি সবকিছুই মুগ্ধ করবে আপনাকে। নানা অজানাকে জেনে নিয়ে ফিরে যাবেন এক রাস মধুর স্মৃতির সঙ্গে করে, তা বলাই বাহুল্য। তাহলে এবার কিন্তু প্ল্যানটা সেরে ফেলতেই পারেন। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।